নমস্কার বন্ধুরা, আমার আর একটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত। এই যে দেখুন, কমলা লেবুটা টিপে টিপে এই চা ছাঁকনি দিয়ে কমলার একটু রস বার করে নিচ্ছি। বুঝতেই পাচ্ছেন, একেবারে বড়দিন, প্রভু যিশুর জন্মদিন একেবারে সামনে এসে দাঁড়িয়ে আছে। আর আমরা তো উৎসব প্রেমী, আমাদের সব কিছুতেই উৎসব। তাই একটু নিজে হাতে কেক না বানিয়ে পারা যায় বলুন? তাই কেক বানানোর জন্য এই কমলার রসটা আমি একদম নিজে করে নিচ্ছি। তারপর দেখাই কত সহজে আমরা এই প্লাম কেকটা তৈরি করতে পারি। দেখুন, এই যে কমলার ছিবড়েটা উপরে রয়ে গেছে, আর এতটা রস পেয়েছি, এতেই আমার হয়ে যাবে। অর্থাৎ দেখুন, কমলা তো এখন বাড়িতে থাকেই শীতের দিনে, হ্যাঁ, সেই রকম একটা কমলা থেকে জাস্ট রসটা বার করে নিলেই হবে। এবার এর মধ্যে ওই টুটি ফ্রুটি আর সামান্য কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো। চলুন ড্রাই ফ্রুটগুলো নিয়ে আসি। ফ্রুটস বলতে এই যে টুটি ফ্রুটি মিশিয়ে দিলাম নর্মাল কিশমিশটা, না কালোটা পেলাম না, মানে কালোটা দোকানে পেলাম, জানেন তো খুচরো নেই বলে আমাকে বিক্রি করতে পারলো না, আমার কাছেও খুচরো ছিল না, তাই আর কিনতে পারলাম না। আচ্ছা, আখরোট দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমন্ড, এটাও কুচিয়ে দিয়েছি। দিয়ে এদেরকে এবার 30 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। যে পুরোটা কমলার রসে ভালো করে মিশিয়ে 30 মিনিট মতন এদেরকে ভিজতে দিয়ে ছেড়ে দেবো, যে এরা 30 মিনিট ধরে ভিজুক, ততক্ষণে বাকি জিনিসটা রেডি করব। এদিকে কড়াই চাপিয়ে দিয়ে তাতে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব। চিনিটাকে তো ক্যারামেলাইজ করছি, তবে জানেন, আপনাদের সঙ্গে স্বীকার করি যে এই কেকটা কিন্তু এবার আমি প্রথম বানাচ্ছি। আমি তো আপনাদেরকে আগে দেখিয়েছি আমার একটা ব্লগে, সেখানে ওই একটা আভেনের মধ্যে আমি কেক তৈরি করি। আমার মায়ের নাম লেখা যে আভেনটা, মানে মাই বানাতো আর কি কেক, ওটাতে তারপরে এখন আমি করি। তবে এই যে প্লাম কেকটা, এটা আমি এর আগে কখনোই ট্রাই করিনি, তো এবারে এই প্রথম করছি। আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখা যাক কি হয়। আসলে যে বিষয়টা বলার, সেটা হচ্ছে যে আমরা তো বাঙালি, আমরা সমস্ত উৎসবকেই কি সুন্দর করে নিজের করে নিই। হ্যাঁ, সেই জন্যেই এটা খ্রিস্ট ধর্মের উৎসব কি এটা খ্রিস্টানদের উৎসব, এটা নয়। আমাদের কাছে শীত, এবং সেটা একটা সাংঘাতিক আনন্দ করার জায়গা। সেই জন্য আমাদের একটা উৎসবের প্রয়োজন। সেই উৎসবে আমরা সবাই মিলে একসঙ্গে মেতে উঠব। আমাদের পার্ক স্ট্রিট আছে, ঠিক আছে, তো ব্যাস, তাহলেই হবে। হ্যাঁ, সমস্ত ঘরেই আমাদের যিশু রয়েছেন। প্রভু যিশুর জন্মদিনটাকে আমরা এরকম করেই সেলিব্রেট করব, তাই না বলুন? কখনো আমাদের মনেই হয় না যে ও না না, এটা বোধহয় আমাদের উৎসব নয়। উৎসব তো সবারই, তাই না? দেখুন, চিনিটা গলেই গেল, এবারে কালারটা আনার পর্যন্ত অপেক্ষা করব। এই জায়গাটায় দেখার, দেখুন, এই তো ক্যারামেল সিরাপটা বানাবো, তাই এই যে ক্যারামেল কালারটা এসে গেছে। হ্যাঁ, এই সময়টাতে একটু খুব ঘন ঘন এরমভাবে নাড়তে নাড়তে তারপর ওই জল দিয়ে দেবো। আমি যে কাপটায় মাপ নিয়েছিলাম চিনি, সেই কাপটারই মোটামুটি 1 কাপ মতন জল দিয়ে আমি ক্যারামেল সিরাপটা তৈরি করে রাখবো। জলটা দিলেই এরকম একটা ব্যাপার হবে, কিন্তু তারপর নাড়তে নাড়তে তাকে সিরাপ করে নিতে পারবো। দেখুন, ক্যারামেল সিরাপটা আমার রেডি। এইবার সমস্ত মিক্সিং বোলের মধ্যে মেশাতে শুরু করব। মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিচ্ছি দুধ। যতটা দুধ নিয়েছি ঠিক ততটাই হোয়াইট অয়েল নিয়ে নিচ্ছি। এখানে এরকম একটা হোয়াইট অয়েল নেওয়া হবে যেটাতে কোনো গন্ধ নেই। এইবার এই দুধ আর তেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আর
তেল মিশে গেছে। এবার এতে ভ্যানিলা এসেন্স দেব। এই অল্পই, খুব সামান্যই ভ্যানিলা এসেন্সটা লাগবে। এবারে যে কাপে চিনি নিয়েছিলাম সেই কাপের 1 কাপ ময়দা আমি এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর করে পুরোটার সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এইবার এতে ওই ক্যারামেল সিরাপটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ক্যারামেল সিরাপটা। এবং তারপর আবার আমি এইভাবে এটাকে মিক্স করতে থাকবো। এই মিক্সিংটা কিন্তু সবসময় একই দিকে করতে হবে, মানে এই যে এই ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, হ্যাঁ, সেদিকেই যেন হয়, কখনো এর উল্টো দিকে যেন না হয়। ঠিক আছে, এতে করে কিন্তু ফ্লপি ব্যাপারটা হবে, অর্থাৎ এই যে হালকা হবে, কেকটা ফুলে উঠবে। তার জন্য এই ফ্যাটানোর ব্যাপারটা আর কি, মিক্সিংয়ের ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে যে আমরা যেন একই দিকে মিক্স করি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা মিক্স হয়ে গেছে। এইবার বেকিং সোডা আর বেকিং পাউডার এর মধ্যে আমি অ্যাড করব। এই 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর এইটা দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার আবার আরেকবার মিক্স করে নেব সবটা। এইবার সেই যে প্রথম শুরু করেছিলাম কমলার বনবাস, না না, কমলার রসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই এখন এখানে মিক্স করে দিচ্ছি। আবার সবাইকে ওই একই দিকে ঘুরিয়ে মিক্স করতে থাকবো। দিচ্ছি ডালচিনি পাউডার, আমি একদম শিলেই গুঁড়ো করে নিলাম এটা। আর দিলাম জায়ফল গুঁড়ো। এবার নিয়ে নিয়েছি সেই বাটিটা যেটার মধ্যে আমি কেকটা বসাতে দেব। হ্যাঁ, সেটা একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি একটুখানি মাখন দিয়ে দিয়েছি। দেখুন বাটারটা গলছে, গলে বাটারটা দিয়ে আমি পুরো গ্রিস করে নিচ্ছি। নিয়ে এর উপরে ময়দা ছড়িয়ে ভালোভাবে এটাকে একদম কোট করে নেব ময়দার, যাতে করে নিচেটা সহজেই উঠে চলে আসে। এই যে এবার 1 চামচ শুকনো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেখাই, এই দেখুন এইভাবে নাড়তে থাকুন, তাহলে পুরো গায়ে ময়দার কোটিং হয়ে যাবে। আর তাতে করেই আমার এই গায়ে কেকটা যাতে বসে না যায় তার জন্য আমি একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। কোটিংটা হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একটু বড় কড়াই নিয়েছি যাতে কড়াইটা অনেকটা গভীর হয়, আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। এই নুনটা আমি যে কতবার ব্যবহার করেছি তার কোনো ঠিক নেই, মানে এই নুনটা দিয়ে আমি অনেকবার কেক বানিয়েছি। হ্যাঁ, তো সেই কেক মানে নুনটা ফেলে দিই না, ওই নুনটাই আমি কৌটোয় ভরে রেখে দিই ঠান্ডা হয়ে যাওয়ার পর, ওটাতে আমি আবার ব্যবহার করব বলে। এরপর বাটিটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার উপর থেকেও কিছু ড্রাই ফ্রুটস, প্রথমে একটু বাদাম দিই, এরপর ওদের মাঝে একটু করে কাজু দিয়ে দিই। আর একদম বাইরে থেকে একটু কিশমিশ একটা বর্ডার তৈরি করে দিচ্ছি। যদিও এটা অবশ্য আর একটু পরে দিলেও হতো, আর একবার ঢাকনাটা খুলে নিয়ে আমি একেবারেই দিয়ে দিলাম।
দেখা যাক কি হয়, কারণ আমি কিন্তু বললাম এবার আমি এটা প্রথম করছি। এই আমি ওপর থেকে একটা থালা দিয়ে কভার করে দিলাম। এখন বাজে রাত 11টা 20। হ্যাঁ, এরপর অন্তত আধ ঘন্টা 40 মিনিট তো লাগবেই, তারপর খুলে দেখব। কেকটা হতে আমার প্রায় 1 ঘন্টা মতন লেগেছে। হ্যাঁ, এবার আমি এটাকে বার করবার চেষ্টা করছি, দেখি কতটা কি করা যেতে পারে। আমি তো বলেইছিলাম যে এই কেকটা আমি এবছর প্রথম বানাচ্ছি, তাই আমার কাছেও এর পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। ধারটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে উল্টে দেখি এটাকে বার করে আনা যায় কি না। এই দেখুন, পুরো কেক ছেড়ে বেরিয়ে গেছে। এই যে কেক আমার সামনে রয়েছে, দেখুন কেক আমি ডিমোল্ড করতে পেরেছি, অর্থাৎ বার করে নিয়েছি। তাহলে বড়দিনের প্লাম কেক রেডি। আপনারাও ইচ্ছা করলেই আজকে করে ফেলতে পারেন, তাই না? মোটামুটি তো বাড়িতে এইসব জিনিসগুলো আছেই, এটা দিয়ে কিন্তু কেকটা বানিয়ে ফেলা যেতেই পারে। এবার আমি একটু কেটে দেখাই কীরকম হয়েছে। দেখুন কেমন হয়েছে, নরমও হয়েছে, পুরো ভেতরটাও হয়ে গেছে সম্পূর্ণ। বলেছিলাম যে প্রথমবার করছি তো, তাই একটু ভয় ভয় ছিল। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে আর আপনাদের ভালোবাসায় আমার কেকটাও সম্পূর্ণ হয়েছে। তাহলে কেকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আশা করছি যে আপনারা নিশ্চয়ই নিজেদের মতন করে বাড়িতে এরম একটা কেক বানাবেন। কেনা কেক তো খাই, সব সময় খাই না বলুন, কিন্তু এরকম একটা সুন্দর কেক নিজেরা বাড়িতে বানিয়ে নিলে একটা আলাদাই ভালো লাগা থাকে। আর একটা সত্যি কথা বলি, বাজারে যে কেকগুলো কিনি সেগুলোর দামটা এত বেশি হয় যে বানিয়ে নিতে পারলে তার থেকে কিন্তু অনেক কম খরচে অনেক বেশি পরিমাণ কেক পাওয়া যায়। ঠিক আছে, চলুন, আপনারা কিন্তু আমাকে অবশ্যই মতামত জানাবেন। হ্যাঁ, তাহলে পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। টাটা।